আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল। সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং তার মূল উদ্দেশ্য ছিল আমাদের খেটে খাওয়া মানুষরা যেন স্বস্তিতে থাকে। কিছুদিন আগে আমাদের গ্যাস নিয়ে কিছুটা সমস্যা ছিল এবং তার কারণ জানি যে একটা এফএসআরইউ নষ্ট ছিল। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানির ক্ষেত্রে, কিন্তু 16 বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সে সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। বর্তমানে রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার রয়েছে যেটা সত্যি জনগণের ভোটে নির্বাচিত। নিরঙ্কুশ এই বিজয়ের পেছনে সকল শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে, কারণ প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভোটেই তো এই সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা এসেছে। সুতরাং দায়বদ্ধতার দিক থেকে, দায়িত্বশীলতার দিক থেকে আমরা অবশ্যই নিশ্চিত করব অন্তর্ভুক্তিমূলক সেই উন্নয়ন যেখানে সমাজের প্রতিটি শ্রেণীর এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয় এবং ওনারা যেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হন। এবং সেটি শুধুমাত্র নির্বাচনের কারণে বলছি না, রাষ্ট্র পরিচালনায় যে দল বিএনপি, সেই বিএনপির আদর্শটা কি? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটির আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান, আদর্শ, দল, মত, পথ যা কিছু হোক না কেন, আমাদের সেই ভিন্নতাকে ধারণ করেই কিন্তু আমরা পাহাড়ে থাকি আর সমতলে থাকি, আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ। এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকেই রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সমান উন্নয়নের অংশীদারিত্ব পাবে। বিএনপি সে রাজনীতিকে ধারণ করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশকে গড়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্তিমূলক। আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সর্বপ্রথম যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল সেখানেই কিন্তু আমাদের কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ এবং সুদ মওকুফ করা হয়েছিল, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে নিশ্চিত করতে হবে যে যেখানেই থাকুক না কেন রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। সরকার নির্বাচিত হয়ে আসার পর বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে সবসময় রোজার সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং এই প্রথমবারের মতন কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে সমাজের একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। আমরা দেখতাম প্রত্যেকটা ঈদের সময় শ্রমিকদের অসন্তোষ হয়, অনেক সময় তারা তাদের প্রাপ্য বেতন, বোনাস, বকেয়াটা পান না। সরকারের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ক্ষেত্রেই আমাদের শ্রমিকরা তাদের প্রাপ্য যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো সরকারের তত্ত্বাবধানে এবং শ্রমিক, মালিক এবং সকল প্রতিষ্ঠান এক হয়ে নিশ্চিত করেছে। সরকারের প্রথম যে বাজেট রয়েছে সেখানে কিন্তু আমাদের তৃণমূলের মানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে 60টির বেশি প্রোডাক্টে, যেগুলো সকল মানুষের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, চিনি, তেল, আটা থেকে শুরু করে প্রত্যেকটার ট্যাক্স এবং ভ্যাটের পরিমাণ কমানো হয়েছে। যার কারণে দীর্ঘদিন পর বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হয় নাই। আমরা সামনের দিনগুলোতে চাই আরও বেশি বিনিয়োগ আসুক। এ কারণেই আমাদের বাজেটটা ছিল অনেক বেশি প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট এবং আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি হোক পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, ওভারসিজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। যে শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি সেটা অনেকটাই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর প্রতিফলন। এখানে আমাদের যারা শিক্ষার্থী বের হচ্ছিল তাদের মাঝে যোগ্যতা এবং দক্ষতা যথেষ্ট ঘাটতি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চান যেখানে আমরা একদিকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ আমাদের শিক্ষার্থীদের ভিতর সঞ্চারিত করব, একই সাথে তাদেরকে কিভাবে স্কিলস এবং ক্যাপাসিটি ডেভেলপ তৈরি করা যায়, কিভাবে তাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে এমপ্লয়মেন্টের জন্য এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা তৈরি করা যায়, সেগুলো নিয়ে কাজ করছে।